বছর বয়স হয়নি, বয়স না হলে অনেকে গাড়ি চালায়। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ। কেন আমরা করবো বা কেন এই প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে আমরা এসেছি? এখানে অনেক আছে 9, 10, 11, 12 আছে সেফ ড্রাইভ সেফ লাইফ, সেই জন্য এসেছি। আরো প্রোগ্রাম আছে, ঠিক আছে? আজকে হলদিয়া থানার উদ্যোগে ছোট্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং আমাদের সবরামপুর হাই স্কুলের মাস্টারমশাইরা ঐকান্তিক প্রচেষ্টায় সামান্য বেসিক করে নয়, বলবো না বেশি, সেই জন্য এই প্রোগ্রামটা উদ্দেশ্য কি? এই প্রোগ্রামটার উদ্দেশ্য আমি ছোট করে বলি। আমাদের আনন্দবাবু আছে থানা, উনিও বলবেন, আমিও পরে বলবো। এই বিনা হেলমেটে গাড়ি চালাতে গিয়ে প্রচুর মানুষ মারা যায়। তারপরে রুলস আমাদের নিয়ে আসা হয়েছে, এমবি রুল বলে, মোটর ভেহিকলস অ্যাক্ট। আগে একটা 100 টাকার ফাইন দিতে চলে যেত, এখন প্রচুর টাকা ফাইন করছে। সে তো করছি, তার উপর পানিশমেন্টও আছে, এমনকি জেল জরিমানাও হতে পারে। অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাও তো যাচ্ছে, তোমার দোষ নেই, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ ওদের পিছন থেকে ঢুকে দিয়ে চলে গেছে। এর জন্য এই প্রোগ্রামটা আমরা স্কুলে করছি, ছেলেমেয়েরা যাতে সতর্ক থাকে, তারা বাইরের লোক বা পার্শ্ববর্তী লোককে বলতে পারে। এই ব্যাপারে কিছু ডিটেলসে বলবেন আমাদের আনন্দবাবু, উনি বলছেন, তারপর আমি বলে শেষ করব। নমস্কার। প্রথমে আমি বলিনি এই আঞ্চলিক শুভেচ্ছা। অল্প সময়ের মধ্যে আমাদের স্কুলটাকে খাদ্যের জন্য ছেড়ে দেওয়া ছাত্রছাত্রীরা আছে, এরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি বলছি। এই সেন্ট্রাল প্রোগ্রাম মূলত ব্যাপার যেটা আজকে দাঁড়িয়েছে, প্রথম বেশি লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই মোটর অ্যাক্সিডেন্টে বেশি লোকই মারা গেছে। সব থেকে বেশি মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওটা হচ্ছে আমরা যদি এই মোটর অ্যাক্সিডেন্টে কতগুলো নিয়ম আছে, সেগুলো ফলো করে তাহলে আমরা অনেক সময় সেফ থাকতে পারি। তার মধ্যে একটাই কারণ আছে, যদি হেলমেটটা আমরা ঠিক সময় মতো আমরা পরে গাড়ি চালাতে পারি। হেলমেট যদি না পরে গাড়ি চালাই, আমার বিপদ অনিবার্য, যে কোনো সময় আমার বিপদ আসতে পারে। বহু ঘটনা আমাদের চাকরি অনেকদিন হয়ে গেল, আজকে 30 বছর চাকরি গেল, বহু ঘটনার সাক্ষী আমরা আছি, জ্বলন্ত প্রমাণ। আমরা চোখের সামনে ডিউটি করছি, দেখছি চাকাটা নিচে ভাঙাছিল, পাগুলো চলে গেল, তো মাথাটা হেলমেট ছিল বলে সেটির জন্য সে ভদ্র গেছে। যেমন একটা উদাহরণ দিই, মা ছেলেকে বলছে, খোকা যারে তো বাবার শরীর খারাপ, ওষুধটা কিনে নিয়ে। বাবা দিয়ে ওষুধ করো, ছেলেকে বলছে ওষুধটা কিনে নিয়ে, তাড়াতাড়ি মায়ের কত মতো ছেলেটা বেরিয়ে গেল মোটর সাইকেল নিয়ে, ওষুধ আনতে গিয়ে ওষুধ নিয়ে ফেরার পথে ছেলে আর ফিরছে না, কারণ সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হসপিটালে ভর্তি, পিছনে একজন ছিল, সে স্পট ডেথ হয়ে গেল। ভদ্রমহিলা পিছনে একজন মহিলা বসেছিল, সে স্পট ডেথ হয়ে গেল। যে গাড়ি চালাচ্ছিল তার মাথাটা বাঁচল, সে হেলমেটে ছিল। হেলমেট যদি না পরেছিল না ওই মেয়েটা, সে মারা গেল। আর যে হেলমেট পরেছিল তার মাথায় ইঞ্জুরি হলো, তার পাটা কাটা, সারা জীবনের জন্য তো পাটা কাটে। বুঝতে পারছেন? অত্যন্ত মানে কি দুঃখের সহিত বলবো, যেসব ঘটনাগুলো আমরা দেখেছি, আমাদের সামনে ঘটেছে, সেগুলো বলা যায় না। সেভ আমরা নিজেদের ভুলের জন্য। একটা গাড়ি যাচ্ছে, আমি ওই গাড়িটাকে ওভারটেক করে চলে যেতে হবে। কি দরকার আছে তাকে ওভারটেক করে চলে যাওয়া? এই ওভারটেক করাটা কত বড় যে ভুল। 2 মিনিট আগে 2 মিনিট পরে মহিলার তো গাড়ি চালাচ্ছে, এখন অনেক মহিলাই গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে মহিলাদের তাদের কারোর মধ্যে হেলমেট নেই, পিছনে যে বসে আছে তার মধ্যে হেলমেট নেই, চালাচ্ছে তার মধ্যে হেলমেট আছে। বিপদ তো হলে বুঝে নিয়ে হলো, তো আমি কেন হেলমেট করবো না বলুন? তারপরে আমরা কতগুলো নিয়ম আছে, এই নিয়মে গাড়ি চালালে আমাদের নিজেদের জীবন সুরক্ষিত থাকা যাবে। যে নিয়মগুলো হচ্ছে, পুরুলিয়া এমন এক জায়গায় যেমন আমাদের সিটি সেন্টার রানীচক, এই রানীচকের মোড়ে যে ইউটার্ন আছে, ইউটার্নে কীভাবে আমরা ইউটার্নে না নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, এই নিয়মগুলো মানতে হবে। ইউটার্ন থেকে মেনে গেলে গাড়িটা বলতে দিকে আসবে, এই যে যার গাড়ি সে যা রুল লাইনে চলে যাবে। আপনি রুল লাইন মানলেন না, আপনি আপনার পছন্দ মতো চলে গেলেন, সামনে গাড়ি এসে মেরে গেলেন। ভুলটা কার? ভুলটা আপনার নিজের জন্য। আপনার নিজের জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। মানে
আপনি তো চলে গেলেন, বাড়ির লোকে কি অবস্থা ফেলে গেলেন বুঝতে পারবেন। যদি বেঁচে থাকেন আপনার পাটা চলে গেল, আপনাকে নিয়ে আপনার ফ্যামিলি, আপনার পরিবার সারা জীবনের মতো করতে পারে, সে আপনার ভুলের ছিল। আপনি নিজে যদি ঠিকভাবে গাড়ি চালাতেন আগে। আর সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে কি, আজকে আমরা যেমন স্কুলে বিভিন্ন জায়গায় আমরা এই আমাদের প্রোগ্রাম করে আসছি, আমাদের সময় কিন্তু এটা ছিল না। আজ আমি যেটুকু বলতে পারছি যে সেফ ড্রাইভ গাড়ি চালানোর জন্য আপনি সুরক্ষিত থাকবেন, কিন্তু আমাদের সময় এটা ছিল না। আমরা এই যে বলছি কথাটা যে গাড়ি হেলমেট না হলে গাড়ি চালানো যাবে না, এটা আজ থেকে আজ 10 বছর আগে ফিরে যান, ঠিকই তো আসলে কেউ এইটা বলতে আসতো না যে এটা সেফ ড্রাইভ গাড়িটা এইভাবে চালাবে। গাড়ি চালাবেন তখন আমাদের কথা হয়তো মনে পড়বে, গুরুজনদের কথা মনে পড়বে যে আমার মাস্টার সাহেব বলেছিল, স্কুলে পুলিশ কর্মচারী এসে বলেছিল যে গাড়িটা চালাতে গেলে হেলমেটটা অবশ্যই লাগবে, গাড়িটা চালাতে গেলে ইউটার্নটা দিতে হবে, গাড়িটা চালাতে গেলে ট্রাফিক লাইন রুলটা মেনে চলতে হবে, গাড়ি চালাতে গেলে আমাদের ড্রাইভার লাইসেন্স থাকা দরকার আছে, ড্রাইভার লাইসেন্স সঙ্গে আমাদের ইন্স্যুরেন্সের দরকার আছে। ঠিক আছে, নিজে তো যাবেন, আপনার পরিবারটাই শেষ করে যাবেন। আমি বেশি কিছু বলবো না। স্কুলকে আমার অসংখ্য ধন্যবাদ। এই আমরা যে 2-4 কথা বলে ছাত্রছাত্রীর মনে যে যতটুকু প্রেরণা দিতে পারছি যে সেফ লাইফ অবশ্যই দরকার, হেলমেট অবশ্যই। যদি আমাদের একটু মনে থাকে, সবাই এখন গাড়ি চালাচ্ছে, খোঁজ করছে ছেলে গাড়ি চালাতে 18 বছর হয়নি, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, ম্যাক্সিমাম ছেলে গাড়ি চালাচ্ছে আমরা দেখি তো, তাই না? আমরা দেখতে পাচ্ছি তো ছেলেরা গাড়ি চালাচ্ছে, আমাদের ছাত্রীরাও গাড়ি চালাচ্ছে, হেলমেট নেই, বাবাকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে, নিজে হয়তো গাড়ি চালাচ্ছে, মায়ের মাথায় হেলমেট নেই, বাবার মাথায় হেলমেট নেই। অল্প ভুলেছে, সে অল্প ভুলেছে। আমি বেশি কিছু বলবো না। আমার থানা মেজবাবু মহানব আছে, উনি অনেক অভিজ্ঞ এই ট্রাফিক আইনের সম্বন্ধে। ঠিক আছে, ওদের হলিয়া থানাকে বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ। বড়বাবু নির্দেশটা চলছে। এই প্রোগ্রামটা যতটুকু ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বাড়িতে গিয়ে আর সবাই মনের মধ্যে যে আজকে ক্লাসের মধ্যে আজকে এই জিনিস নিয়ে হলদিয়া থানা থেকে আলোচনা হয়েছে যে হেলমেটের জন্য, হ্যাঁ, সবার কানে কানে বোঝাইতে হবে হেলমেট অবশ্যই দরকার। হেলমেট নাহলে আমরা গাড়ি চালাবো না। গাড়ি কেনার আগে হেলমেটটা কিনে দাও। গাড়ি কেনার আগে হেলমেট, গাড়ি কেনার আগে জানতে হবে আমি কীভাবে গাড়ি চালাবো, গাড়ি চাপটা কীভাবে পাস করবো। ঠিক আছে, ধন্যবাদ আনন্দকে, ধন্যবাদ আমাদের ছাত্রছাত্রীদের এবং আমাদের মাস্টারমশাইদের। ট্রাফিকগুলো আমি বললাম, ট্রাফিকগুলো হলো নিয়ম। কেন মানব? মানার উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রবণতাটাকে কমানো, যাতে কমে মানুষ সেফ থাকে, সেফটি থাকে। তার জন্য রুলসগুলো করা হয়। ট্রাফিক অনেক আইন আছে, একে বলে MB অ্যাক্ট 1988 হয়েছিল। তার সঙ্গে আরো কিছু সংযোজন হচ্ছে। দেখবে বড় বড় হাই রোডে যখন যাবে, ন্যাশনাল হাইওয়ে, কেউ বলতে পারবে যে রোড কত প্রকার? বিভিন্ন রোড আছে। সড়ক, যেটা বাংলা সড়ক বলে, ইংলিশের রোড, গ্রাম্য সড়ক আছে না? গ্রামের পাড়া থেকে একটা ভিলেজ রোডে উঠছে, ভিলেজ রোড থেকে আবার ডিস্ট্রিক্ট লেভেলের রোডে উঠছে, ডিস্ট্রিক্ট থেকে চলে যায় ন্যাশনাল হাইওয়ে। এত রোড আছে, গলিপথ এসব নিয়ে জানি না এখন ভূগোলে কি পড়ানো হয়, নতুন কোর্স তো আমরা তো বহু আগেকার ছেলে, পড়াশোনা করেছি। এখন কি আছে কোর্স আমি জানিও না, বলতেও পারবো। সে যাক রোড, এই রোড সেফটি সপ্তাহ ইয়ারলি একবার রোড সেফটি। ওই ন্যাশনাল হাইওয়েতে লেখা থাকবে যে স্পিড লিমিট 20 কিলোমিটার, 60 কিলোমিটার, 80 কিলোমিটার, এসব লেখা থাকে। এটাও যদি লক্ষ্য রাখা বলবে, দেখবে যেতে ক্রাব লাইন বাঁকানো আছে, অর্থাৎ সামনে ক্রাব আছে, অর্থাৎ বাঁকা আছে। তার মানে ওইখানে স্পিডটাকে লিমিটও লিখে দেওয়া হয়, স্পিড তুমি, মানে স্পিডে গেলে তুমি আর গাড়িটাকে ঘোরাতে পারো, সরাসরি গিয়ে পড়ে যাবে। এই রুলস দেখবে কিছু সিগন্যাল থাকে, কিছু সিম্বল দেখবে পি লেখা আছে, দেখবে গোল করে লেখা আছে, একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। তার মানে ওইখানে নো পার্কিং জোন, ওইখানে পার্কিং করা যাবে না। দেখবে এইচ দিয়ে করা আছে, কাটা আছে, নো হর্ন জোন,
মানে সেইখানে হর্ন বাজানো যাবে না। কোথায় বাজানো যাবে? স্কুল, হসপিটাল, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, এইখানে হর্ন বাজানো যাবে না। এইগুলো কেন করা আছে? মানুষ যাতে জানতে না। মদ খেয়ে কোনো নেশা জাতীয় জিনিস খেয়ে গাড়ি চালানো যাবে। কেন করা হয়েছে তার তো খেয়াল নেই, সে তো স্পিড পেয়েছে, মানে একবার সেই কি বলবো হেলিকপ্টার চলছে, তোমার চোখের সামনে দেখতে পাবেন, তো কাউকে বাঁচছে না। থোয়ানা সরি গিয়ে হয় কোনো দেয়ালে গিয়ে ধাক্কা মেরেছে, কিংবা একেবারে ওভার ব্রিজ টোপকে একবারে নিচ্ছে। এই জন্যই ট্রাফিক আইন আমরা বলছি তোমরা চালাও না, যদিও চালাও সেফটি নিয়ে চালাও। আমরা হয়তো ধরলাম, বকাবকি করলাম, ছেড়ে দিলাম, কিন্তু তাতে তার আখেরে ক্ষতি হলো না বলে না, পুলিশ তো কিছু বলে, পুলিশ তো ছেড়ে দিল। তোমাদের বাবা, দাদা, বৌদি, ভাই, বোন যেগুলো চালায়, ও চালাচ্ছিস চালা, হেলমেটটা নিয়ে, হেলমেটটা নিয়ে অন্তত বেঁচে থাকতে পারে। এবার বেঁচে থাকলেও তাকে নিয়ে আরো পরিবারের যে সদস্য তারাও কিন্তু বেঁচে ব্যস্ত হয়েছে, তাকে নিয়ে এনগেজ হয়ে যায়। এই জলটা দাও, তাকে স্নান করাতে হবে, তাকে বাথরুম পায়খানায় নিয়ে যেতে হবে, সে যার ক্ষমতা নেই, ধরো দুটো বাইক চলে অথচ জীবনে বেঁচে আছে। এই জন্যই সেফটি নেই। প্রতি বছর আমাদের অ্যাক্সিডেন্টে কয়েক হাজার মানুষ মারা যায়, অল ইন্ডিয়া কয়েক হাজার, একটা তারা নয়, কয়েক হাজার। প্রতিনিয়ত পার মিনিটে 10 থেকে 15 জন মারা যায় শুধুমাত্র অ্যাক্সিডেন্ট। এটা তথ্য সমীক্ষা। এটা গেল রোড সেফটি। কেউ যদি পরবর্তীকালে লাইসেন্স পেতে যায়, ওই সিম্বলগুলো জিজ্ঞাসা করবে, তবে তোমাকে দেয়া হবে লাইসেন্স। তুমি এ সম্বন্ধে কতটা তোমার ধারণা? এই চিহ্নটাকে কি বলে? ডবল ওয়ে কাকে বলে? সিঙ্গেল ওয়ে কাকে বলে? কার্ভ লাইন কি? এই চিহ্নগুলো দেখে তোমাকে বলতে হবে, তবে তোমার লাইসেন্স হবে। এবং তাহলে প্র্যাকটিক্যালি গাড়িটাকে চালাতে হবে, 4 হুইলার হোক, 2 হুইলার হোক। চালাতে দিলে পা ফেললে চলবে না, কোনো বাম্পার আছে সেখানে কি করতে হবে, এই নিয়ম অনুযায়ী লাইসেন্স দেওয়া। এখন লাইসেন্স কেন পেয়ে যাচ্ছে? তোমার দাদা হয়তো আছে ট্রাফিক অফিসে, চলে আমি করছি, আমি কি বললাম আমি ভেঙে বলছি, এইভাবে চলছে। কিন্তু নিয়ম নীতি মেনে যদি চলা যায়, তার প্রাইভেট মাস্টারেরও দরকার হবে। তোমরা যদি ঠিক করে আমাদের এই টেস্ট বইগুলো পড়ো, প্রাইভেট মাস্টারেরও দরকার পড়তে হবে। পড়ানো বলেই তো প্রাইভেট টিউটরের দরকার। যদি আমি পড়াশোনা ঠিক মতো করি, বইটাকে 2 ঘন্টা করে ডেইলি প্রত্যেক দিন পড়ি, তাহলে প্রাইভেট মাস্টার দরকার বই থেকে পায়, বইয়ের বাইরে তো আর পড়ে না। এখন তো ছেলে মেয়েদের কি বলবো, উপন্যাস পড়া উঠে। আমরা তখন পড়েছি 9, 10, 11, 12 যখন পড়তাম, আমরা উপন্যাস পড়তাম। সাহিত্য সম্রাট কাকে বলা? জানো কোন মনীষীকে সাহিত্য সম্রাট বলা? বলতে পারবি না? এটা বলা তো উচিত, হয়তো লজ্জায় বলছে না বা ভয়ে বলছে না, বলতে দোষ কোথায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। আর কথা শিল্পী কাকে বলা? যার ভাষাগুলো সরল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই আমার হুগলিতে বাড়ি হলো, দেবানন্দপুর গ্রামে বাড়ি, থাকতো আমাদের এখানে পানিকটা, অর্থাৎ হাওড়া, ঠিক কোলাঘাটের উল্টো। এইখানে তার কর্মক্ষেত্র কাটিয়ে গেল। পরে বলছি মেয়েদের ক্ষেত্রে 2-4টে কথা বলে আমি শেষ করবো। আর একটা প্রোগ্রাম আমি একদিন মাঝে মধ্যে করবো, চাইল্ড ম্যারেজ। আচ্ছা, তোমাদের 9, 10 মেয়েরা পালাচ্ছে তো? হ্যাঁ, একদম। এর ব্যাপারটা কেন? তুই চলে যেতেই পারো, কিন্তু তার পরিণতি কি? কোনদিন বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়বে চন্দ্রশেখর, ওখানে একটা ভাষা লেখা আছে, বাল্য প্রণয়ে বোধহয় কোনো অভিসম্পাত আছে। বাল্য প্রণয়ে কোনোদিন পরিপূর্ণ লাভ করতে পারে না, আবেগের তোড়ে চলে যায়, কিন্তু আবার তাকে ফিরে আসতে হয়। যখন ফিরে আসে তখন তার হাফ জীবন শেষ হয়ে যায়। সেই জন্য নিয়ম 18 বছর। সরকার তো এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, তারপর সবুজ সাথী এসব দিচ্ছে। কেন দিচ্ছে? তোমাদের কি স্কুলমুখী করার জন্য, যাতে পড়ে। অনেকে তো মনে মনে ভাবছে এর মতো আমার মতো যদি পুলিশ অফিসার হয়, এখানেই মনে মনে ভাবছে কিনা, কিন্তু বলছে না যদি আমিও হব, তোমরাও তো হতে না। অনেক মহিলা পুলিশ আছে না, কোনো অফিসার আছে, IPS আছে। কিরণ বেদী নাম শুনেছো? কোনো কে? কিরণ বেদী কে? IPS অফিসার। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গাড়ি কোন নো পার্কিং জোন থেকে তুলে নিয়ে চলে গেছে। এই হচ্ছে কিরণ বেদী, মহিলা একজন, ফার্স্ট মহিলা IPS অফিসার ভারতবর্ষে, এখনো বেঁচে আছে, এখনো বিচার ব্যবস্থা চালু আছে। কিরণ বেদী না, তারা যদি হতে পারে আমি চেষ্টা করতে বুঝতে পারি। একটা কথা তো আছে, মহাজ্ঞানী মহাজন যে পথে পরে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে আমরাও হব চির মহান।
যে এই ভাষাগুলো হোক না। আমার আদর্শ বিবেকানন্দ, আদর্শ রবীন্দ্রনাথ, আদর্শ বিদ্যাসাগর, এই আদর্শ নিয়ে আমরা চলতে পারবো না। আরে বিয়ে হবে, আজ নয় কাল হবে। তোমার পিছনে ছেলেরা ঘুরে বেড়াবে, তুমি যদি ভালো পদে ভালো সুনাম অর্জন করো, প্রচুর ছেলের বাবারা চলে আসবে, সেই জায়গাটাকে তুমি ছেলেদেরও বলছি, কার খেলাধুলো পছন্দ করতেই পারে। এখন খেলাধুলা এই মোবাইল এই চলে খেলাধুলা বলবে। ফুটবল মাঠে গরু চড়ছে, ঘাসে ভর্তি, খেলাধুলা শেষ। আমাদের যে গ্রাম্য খেলাগুলো ছিল সে তো প্রচুর আগেই উঠে গেছে। গুলি খেলা আজ ছিল না, দেশীয় খেলা, ডাঙ্গুলি, কিতকিত খেলা বলে না, চড়াই নিত্য মুক্ত, এগুলো খেলা। এখন একটাই এসছে মোবাইল। এবার কারো বাবা মা অল্প শিক্ষিত, ভালো বোঝে না, এই কি করছিস কাকা, তুই মোবাইল তুই বেশি বোঝো, জানো কত কি করতে হয়, কোনো মহিলার সঙ্গে চ্যাট করছে, সে বাবা তো জানে না কি করছে। আমাদের মতো বাবারা হলে ধরে ফেলবে, সেই বাবা মা ধরতে পারে না, সেই বাবা মা যেহেতু তুমি জানো তাহলে এটা বলে দাও, বলতে পারে না, কারণ লজ্জা লাগে। এই ভাবলো ওটা বাবাকে দেখে নিলাম, এই তো বাবা বলছিল বলে দিয়ে দিলাম, বাবাকে কিছু জানে না হয়তো। এটা আমি বাস্তব বলছি, অনেক হয়তো মনে মনে ভাবছে এরা কি করে জানে। এই জিনিসগুলো মাথায় রেখে চলো, কোনো অসুবিধা না। কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাদের মাস্টারমশাইদের বলেন, উপরন্তু আমাদের বলে, আমরা যতটুকু সহযোগিতা করা আমরা লেখাপড়ার পিছনে করি। কেন ব্যাপার ইতিহাস, ভূগোল, অমুক তমুক। এবার দেখেন অনেকে আছে, আমি ছোট ছোট বলছি, আমাকে ঘুরে যেতে হবে। অনেকে গাড়ি চালা দেখবে এইরকম করে, ফোন মারছে পিছনে, সে আর ছড়ছে না, দেখবে কেউ স্পিডে এরকম মেরে দিয়েছে। কি আছে 5 মিনিট 10 মিনিট গাড়িটা থামিয়ে কথা বলি, এগুলো আমাদের বদ অভ্যাসে পরিণত হয়। কোনো কোনো আছে ছেলে এই করেছে, আজকে ভাব খেতে পারা যা, কাল দিয়ে লঙ্কা দিয়ে অমুক দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়, এরকম আছে। আমরা বলেছি মানুষের জীবনটাই কষ্ট, জীবন দুরকম। কষ্ট করলে তার সুখ আছে, সুখ করলে তার কষ্ট আছে। একবার না একবার পেতেই হবে, জয়ও পেতে হবে আর ও পেতে হবে। জীবন আছে, প্রত্যেকটা মানুষের জীবনে যত বড় লোক হয়েছে, নামি দামি পুরুষ, তাদের জীবনে একবার দুঃখ কষ্ট পেতেই হয়। হারমোনিয়ামের দুটো রিড থাকে, একটা কালো একটা সাদা, শুধু কালো রিড সাদা রেখে টিপতে, সাদাটাও টিপতে হয়। আমি দুঃখ করলাম, ঠিক আছে, তোমার শেষ জীবনে আনন্দ হতে পারে, হাসি হতে পারে। শুধু আনন্দ করে গেলাম, দুঃখ পাবো না, হতে যাবে। দুটো জীবন আছে। বলবো গল্প বললে প্রচুর দিন করে যাবে, এখন সারাদিন কাটিয়ে দেবো বিভিন্ন ধরনের উপমা দিয়ে, ঠিক আছে। এইটা 18 বছর বয়স আমি একবারে কোনো বিয়ে, কোনো কিছু, কোনো বন্ধু বান্ধব থাকতেই পারে। স্কুলে পড়তে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে, আমাদের ছিল না। হ্যাঁ ইয়ার কি ঠাট্টা, ভালোবাসা হতেই পারে, ভালোবাসা হোক, 18 19 বয়স পালাবো কেন, হোক প্রতিষ্ঠি হোক, তারপরে বিবাহটা হবে। তারও এক লাইফ আছে, সে লাইফ অনেকে জানে না, সেও বলতে পারে। এই যাই হোক, এই বলে আমি বেশিক্ষণ থাকবো না, মাস্টারমশাইয়ের জন্য হয়ে আছে, আমরা বিভিন্ন কাজের মানুষ, আপনাদের ঐকান্তিক চেষ্টা, মাস্টারমশাইয়ের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, তোমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, এই একটা ছোট্ট প্রোগ্রাম আমরা আপনাদের জন্য করলাম। ধন্যবাদ সবাইকে। পরবর্তীকালে আরও প্রোগ্রাম আমি করবো, সবাই পাই। আমরা চিপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেটা ভিডিওর মাধ্যমে দেখা যায়, সেটা এই বলে ধন্যবাদ সবাইকে। বলে আমি